এবার সামনের সাহাবীরাও মারামারি করে, পিছনের সাহাবীরাও মারামারি করে। আবু সুফিয়ান একজন গোয়েন্দা পাঠাইয়া দিছে উরওয়া ইবনে মাসউদ, তখনও পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান হয় নাই। নবীর সামনে আয়েশা উরওয়া ইবনে মাসউদ দাঁড়ায়া গেছে। সাহাবীদের লাফালাফি দেখা উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেল। সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে একজন মানুষের দিকে থুতু নিক্ষেপ করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রেমিক প্রেমিকার দিকে থুতু মারলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রেমিকা ডাক দিয়া কয়, তুই আমার চেহারার নিন্দা করছো, তোর লগে কোনো সম্পর্ক নাই। প্রেমিক ডাক দিয়া কয়, তুই আমার অবজ্ঞা করছো, তোর লগে কোনো সম্পর্ক নাই। এটা আবার তোদের কেমন প্রেমিক, যেই প্রেমিকের থুতু নেওয়ার জন্য তোরা সবাই মারামারি করো? জোরে কোন আল্লাহু আকবার। এই থুতু নিয়ে এত পাগল কেন, এত পাগল কেন? থুতু মারলে তোমাদের সাথে সম্পর্ক নষ্ট হয় না, আরো সম্পর্ক মজবুত হয়। থুতুর মধ্যে আবার কি বরকত। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, এই উরওয়া ইবনে মাসউদ, আমি একজন কালো সাহাবী। জমিনের মানুষগুলো চেহারার সৌন্দর্য ফিরায় আনার জন্য দামি দামি ক্রিম মাখে চেহারার মধ্যে। মুসলমান মা বোনেরা খুব সুন্দর করে কথাগুলো শোনো। সাহাবী দাঁড়ায়া বললেন, আমাদের কালো চেহারাকে সুন্দর করার জন্য আমরা ক্রিম হিসেবে নবীজির মুখের থুতু মুবারক মাখি। জোরে কোন আল্লাহু আকবার। কালো চেহারার মধ্যে নবীজির থুতু মাখলে চেহারার সৌন্দর্য চলে আসতো। কালো চেহারা আর কালো থাকতো না, সুন্দর হয়ে যেত, ঝিলঝিল করত, ক্রিম হিসাবে ব্যবহার করত। কারো রাসূলু وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله চাষকর গারিসাপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর, মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান ওলামায়ে দ্বীনদের মজলিস, জিক্র ও ফিকরের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে গুনাহ মাফের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে কালামে হাকিমের কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলোকে সামনে রেখেই কিছু কথা বলতে থাকা, বলনেওয়ালাকে ইখলাসের নিয়তে বলার, আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের খেদমতে শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের নির্দেশ, মউত পর্যন্ত বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বললেন, মউত পর্যন্ত তোমরা আমি আল্লাহকে ইবাদত দাও। নির্দেশটা কার? জোরে বলেন কার? মউত পর্যন্ত ইবাদত দেওয়ার নির্দেশ দিলেন, সীমানা নির্ধারণ করে দিলেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত শব্দের মাধ্যমে মৃত্যু বুঝিয়েছেন, কিন্তু এখানে এক আজীব কথার মাধ্যমে আল্লাহ পাক মৃত্যুকে বুঝিয়েছেন। এই জায়গার ভিতরে মউত শব্দ দিয়ে মৃত্যুকে না বুঝায়া ইয়াকিন শব্দের মাধ্যমে মৃত্যুকে বুঝাইলেন, কারণ কি? তফসিরের কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার তফসির গ্রন্থের ভিতরে লেখেন যে এখানে আল্লাহ পাক ইয়াকিন শব্দের মাধ্যমে মৃত্যুকে এই জন্য বুঝাইলেন, মৃত্যু এমন একটা ইয়াকিনি মাসআলা, যারা আল্লাহকে স্বীকার করে না তারাও স্বীকার করে আমাকে মরতে হবে। আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিক, কিন্তু মরতে হবে এটা বিশ্বাস করে, এমন একটা ইয়াকিনি মাসআলা। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত জানে আমাকে মরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু এত অবধারিত একটা বস্তুর নাম, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বিশ্বাস হোক যাই না হোক। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা ইয়াকিনি মাসআলা মউত, ইয়াকিন শব্দের মাধ্যমেই আল্লাহ পাক বুঝাইলেন, বুঝায়া বললেন যে মউত পর্যন্ত তোমরা আমি আল্লাহকে ইবাদত দাও। মউত পর্যন্ত যদি আমরা আল্লাহকে ইবাদত দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? মানুষগুলো যেহেতু দুনিয়ার পাগল, এই জন্য আল্লাহ পাক মউত পর্যন্ত যদি কেউ আল্লাহকে ইবাদত দেয়, আল্লাহ পাক সর্বপ্রথমে দুনিয়া তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তিনটা বস্তু আল্লাহ পাক তাদেরকে দান করবেন পুরস্কার হিসাবে। সবাই তো আমরা দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল এমন হওয়া হয়েছে যে দুনিয়ার পাগল হয়ে মৃত্যুর কথাই ভুলে গেছি। আমাকে যে মরা লাগবে, দুনিয়া আমাকে এমনভাবে গ্রাস করছে, মৃত্যুর কথাটাই আমাকে ভুলাইয়া দিছে, যে কারণে সারা দিন একবারও আমি আমার মউতের কথা স্মরণ করি নাই। কয়েলটা এখান থেকে একটু সরায় দেন, কয়েলটা একটু সরাইয়া দূরে দেন। যে কারণে আমাকে মরতে হবে, এই চিন্তা সারাদিনেও কি আজকে আমরা কেউ করছি এখানে? বলেন তো, যে সারা দিন একটা ঘন্টাকে আমি মুরাকাবার হালতে মৃত্যু কি নিয়ে চিন্তা করছি? আল্লাহ, মরার পরে আমার কি হবে, কবরে কি হবে, সবাই যখন রেখে চলে আসবে তখন কি হবে, এগুলো নিয়ে কি আমরা চিন্তা করছি? কেউ চিন্তা ভাবনা করি নাই। কেন? দুনিয়া আমাকে এই পরিমাণ গ্রাস করছে যে দুনিয়া দুনিয়া করতে করতে মৃত্যু নামক একটা বস্তু আছে, এটা আমার জিহান থেকে আউট হয়ে গেছে। সারাদিনেও আমার এটা আর এখন স্মরণে আসতেছে না। এই তো আমাদের হালত। এ কারণে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে একটা ওয়াজ করলেন, ইবাদত দাও আমি আল্লাহকে, আমি আল্লাহ তোমাকে দুনিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া চাইতেছেন তো, দুনিয়া আল্লাহ পাক দিবে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। অতটুকুন দুনিয়া আল্লাহ পাক দিবেন যতটুকুন দুনিয়া দিয়া আপনি আল্লাহরে পায়া যান। সুবহানাল্লাহ বলেন। কোন দুনিয়া দরকার? যেই দুনিয়া দিয়া আল্লাহ পাওয়া যাবে। এমন দুনিয়ার দরকার নাই যে দুনিয়া আমাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহ পাক এমন এক দুনিয়ার ওয়াজ করলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
কেউ যদি আমি আল্লাহকে মওত পর্যন্ত ইবাদত দেওয়ার স্বীকৃতি দিয়ে দেয়, আমি আল্লাহ দুনিয়া তাদেরকে দিয়ে দিব, দুনিয়ার মধ্যে 3 বস্তু দিয়া আমি তাদেরকে ধনী বানায়া দিব। 3 বস্তুর সংবাদ আল্লাহ পাক আকায়ে নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সংবাদ দেয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ ভ্রমণ করাইলেন। সংবাদটা দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, একেবারে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। জিবরাইল আমিনের মাধ্যমে সপ্তম আসমান পর্যন্ত নবী গেলেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর, সপ্তম আসমানের উপরে যাওয়ার আমার কোনো এখতিয়ার নাই। ওগো নবী, 7 আসমানের উপরে ওঠার কোনো ক্ষমতা আমার নাই, যোগ্যতাও আমার নাই। 7 আসমানের উপর থেকে এখন আরশে আজিম পর্যন্ত আপনাকে নেওয়ার জন্য রব্বে কারীম বুরাক নামক বাহনকে আপনার জন্য পাঠায়া দিচ্ছে। এটা শুধু আপনার জন্যই খাস। আপনি বুরাক নামক বাহনের মধ্যে চড়ে বসেন, আল্লাহ পাক বুরাক নামক বাহনের মাধ্যমে আপনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক বাহনের মধ্যে চড়ে বসলেন। আল্লাহর নবী, দু জাহানের সরদার, ইমামুল আম্বিয়া নবী বুরাকের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া গেলেন। নবীজির ইজ্জতের খাতিরে আরশে আজিমের দরজাটা টপ করে খুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের দরজা দিয়া ঢুকবেন, এমন অবস্থায় মুসা কালিমুল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আমার বড় ভাই মুসা আল্লাহর সাথে কথা বলতে তোর বাহারে যাইতো, পায়ের জুতা মুবারক খুলে যেত। আমি নবীজি আল্লাহ পাকের এত কাছাকাছি আইসা জুতা নিয়ে কেমনে ঢুকি? জুতার মধ্যে জমিনের ধুলাবালি লেগে আছে। না না না, এই ধুলা নিয়ে আরশে আজিমকে অপবিত্র করা যাবে না। নবীজি জুতা খোলার জন্য রেডি হয়ে গেল। রব্বে কারীম দিলের খবরও জানে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বললেন, সরকার খবরদার খবরদার, আপনি জুতার মধ্যে হাত লাগাইবেন না। আমি জানি এই মুহূর্তে আপনি জুতা খোলার জন্য রেডি হয়ে গেছেন। ওগো পয়গম্বর, আপনার মর্যাদা কিন্তু মুসা নবীর মতো নয়। আপনি নিজেকে ইব্রাহিম খলিলের মতো মনে করবেন না। আপনি কিন্তু নিজেকে মুসা কালিমুল্লাহর মতো মনে করবেন না। আপনার মর্যাদা আমার কাছে এত বেশি, এত বেশি। আমি হযরতে মুসা কালিমুল্লাহকে কালিম বলে ডাকি, আমি ইব্রাহিম খলিলকে খলিল বলে ডাক দেই, আর আপনি তো আমার কাছে হাবিবুল্লাহ। সবাই আমার প্রতি প্রেম প্রকাশ করে, আমি রব্বে কারীম আমার নবীর প্রতি নিজে প্রেম প্রকাশ করতে ভালোবাসি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওগো পেয়ারা নবী, খবরদার আপনি জুতা খুলবেন না। জুতা নিয়ে আপনি আরশে আজিমের মধ্যে ঢুকে যান। নবীজি আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, জুতা নিয়ে আরশে আজিমের মধ্যে ঢুকলে জমিনের ধুলা দেয়া আরশে আজিম অপবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, দোস্ত, নবীজির শরীরের সাথে জুতা লাগার কারণে জুতার দাম বেড়ে গেছে। নবীজির শরীরের জুতার সাথে জমিনের ধুলা লাগার কারণে ধুলার দামও বেড়ে গেছে। এত বেশি বাড়ছে, আমি রব্বে কারীমের আরশে আজিমের চাইতে রসুলের জুতার ধুলার দাম অনেক বেশি। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। আরে দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী,
যেই নবীর শরীরের সাথে জুতা লাগার কারণে জুতার দাম বাড়ছে, জুতার সাথে জমিনের ধুলা লাগার কারণে ধুলার দাম বাড়ছে, কিসের চাইতে বেশি বাড়ছে? কয় আরশে আজিমের চাইতে বেশি বেড়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। কত বড় একটা নবী আল্লাহ আমগর দিছে, এটা যদি বুঝতাম, একটু যদি বুঝতাম, খোদার কসম জীবনে কোনোদিন কোনো মুসলমান দাড়ির মধ্যে পুষ লাগাইতো না, জীবনে সুন্নত ছাড়তো না। যদি খালি একবার অনুভূতি জাগ্রত করতো যে কত বড় একটা নবী আল্লাহ আমগর দিচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে করেন না একটু আল্লাহু আকবার। কত বড় নবী দিছে একটু কইতাম নি? হ্যাঁ, নবী যে কত বড় বলবো নি? একটু শুনবেন আপনারা? এত রাত্রেও শুনবেন? রাত না কত হয়ে গেছে গা। আল্লাহু আকবার। নবী কত বড় তাহলে একটু শুনেন, নবীর কিছু কিচ্ছা শোনাই। মাশা আল্লাহ। রব্বে কারিম নবীকে ডাক দিয়া বললেন, সরকার আপনার পায়ের জুতার ধুলি মুবারকের দাম আমি রব্বে কারিমের আরশের চাইতে বেশি, কারণ আপনি সব নবীর চাইতে বড় নবী। আপনাকে আমি কত বড় বানায়া পাঠাইছি। মাশা আল্লাহ। হাদিসের কিতাবের পাতা খুলে দেখেন নবী কত বড়। নবীর জিহ্বার থুতু মুবারকের দাম আল্লাহর কাছে কত বেশি, নবীজির শাহাদাত আঙ্গুলের দাম আল্লাহর কাছে কত বেশি, নবীজির পেশাবের দাম কত বেশি, নবীজির রক্তের দাম কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে মদিনার ভিতরে ঘোষণা করে দিলেন, এই আমার সাহাবীরা, আগামীকালকে ফজরের নামাজের পরেই যুদ্ধের ময়দানে যেতে হবে। আগামীকালকে ফজরের নামাজের পরে যেই যুদ্ধে আমরা যাব, ওই যুদ্ধের ময়দানের পতাকাটা যার হাতের মধ্যে আসবে, ওই তার চেহারার মধ্যে পতাকাটা যার হাতের মধ্যে আসবে, রব্বে কারিম খাসভাবে তার দিকে রহমতের নজরে তাকায়া থাকবে। সমস্ত সাহাবা একরাম চিন্তায় পড়ে গেছি, আগামীকালকে সকালবেলা কার হাতের মধ্যে পতাকা আসবে? মালিক স্পেশাল ভাবে রহমতের নজরে তার দিকে তাকায়া থাকবে। সবাই মালিকের রহমত পাওয়ার জন্য রহমতের আশায় আছে। সারা রাত কেউ মুসাল্লাতের মধ্যে বৈশা বৈশা আল্লাহরে ডাক দিয়া দোয়া করলেন, আল্লাহ তোমার রহমতের নজরটা একটু আমার উপরে ফলায়া দিও, আমি যেন আগামীকালকে ইসলামের পতাকাটা, যুদ্ধের ময়দানের পতাকাটা আমার হাতের মধ্যে যেন চলে আসে। আল্লাহ নবীর নজরটাও যেন আমার উপরে পড়ে যায়। সবাই যায় নামাজ বিছায়া দোয়া করা শুরু করছে। বাবা ফজরের নামাজের পরে সব সাহাবা একরাম নবীর সামনে আইসা হাজির হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে হযরতে আলীকে দেখা যায় না। একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, এই সাহাবী, আমার আলী কই? আলীকে দেখা যায় না কেন? আলী কি যুদ্ধে যাবে না? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আলী কি প্রস্তুত না? হযরতে আলী নবীর কথাই কি যুদ্ধের ময়দানে জীবন দেবে না? একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী আগের যুদ্ধে গিয়া শত্রুর তীরের আঘাতে চোখের মধ্যে জখম হয়ে গেছে, চোখ দিয়া ভালোভাবে তাকাইতে পারে না গো নবী, ব্যথার যন্ত্রণায় কুলাইতে পারে না। এই কারণে আলী একটু বিশ্রামের মধ্যে আছে, এই জন্য আসতে পারে নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবী, যাও আলীর একটু ডাইকা নিয়ে আস, আমি নবীজি হযরতে আলীর অসুস্থ চোখের চিকিৎসা করব। সাহাবী দৌড়ায়া চলে গেছে আলীর কাছে। আলীকে ডাক দিয়া বললেন, ও আলী, নবীজি তোমাকে নবীজির দরবারে তলব করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে হযরতে আলী চলে আসলেন, নবীজির সামনে এসে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে ডাক দিয়া কয়, আলী
কোন চোখের মধ্যে আঘাত পেয়েছো আলী? হযরতে আলী ডাক দেয়া কয়, নবী, ডান চোখের মধ্যে আঘাত পেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে একটু লালা নিয়া হযরতে আলীর অসুস্থ চোখের মধ্যে লাগায়া দিলেন। এবার আলীকে ডাক দিয়া বললেন, আলী, ডান হাত দিয়া চোখটা বন্ধ করিয়া ভালো চোখ দিয়া একটু আসমানের দিকে তাকাও। হযরতে আলী ভালো চোখ দিয়ে আসমানের দিকে তাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আয় আলী, ভালো চোখ দিয়ে তাকায়া কত দূর পর্যন্ত দেখছো? আলী ডাক দিয়া কয়, নবী গো, রব্বে কাবার কসম, ভালো চোখ দিয়া তাকায় আমি প্রথম আসমান দেখছি। আয় আলী, এবার বাম চোখটা বন্ধ করিয়া অসুস্থ চোখ দিয়ে আসমানের দিকে তাকাও। বাম চোখটা বন্ধ করিয়া এবার হযরতে আলী অসুস্থ চোখ দিয়ে আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায়া দেখে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশে আজিম পর্যন্ত দেখে ফেলাইছে। জোরে বল আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করে, আলী, অসুস্থ চোখ দিয়া কোন পর্যন্ত দেখছো? হযরতে আলী ডাক দেয়া কয়, নবী, রব্বে কাবার কসম, অসুস্থ চোখ দিয়া তাকাইয়া একেবারে আরশে আজিম পর্যন্ত দেখে ফেলাইছি, কোনো সমস্যা হয় না। নবীজির জিহ্বার লালার বরকত অসুস্থ চোখের মধ্যে লাগাইছে, আল্লাহ চোখ ভালো করে দিছে। ভালো চোখ দিয়া দেখে কত দূর? কথা কয় না। ভালো চোখ দিয়া দেখে প্রথম আসমান, এবার অসুস্থ চোখ দিয়া দেখে আরশে আজিম পর্যন্ত। কিসের বরকত এটা? নবীজির জিহ্বার লালার বরকত। কিসের বরকত? নবীজির জিহ্বার লালার বরকত। এত বড় নবী, যার জিহ্বার লালাও শেফা। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার। হুদাইবিয়ার প্রান্তরে গেছে নবীজি, ১৫০০ সাহাবীরা গোটা ময়দান তালাশ করে পানি পাইতেছে না, পানি কোথাও পানি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা বললেন, ওগো পেয়ারা নবী, সারা রাত হুদাইবিয়া প্রান্তে থাকার সিদ্ধান্ত হয়ে গেল। নবী গো, হুদাইবিয়া প্রান্তের আনাচে কানাচে কোনো জায়গায় পানি নাই। রাতের বেলা পেশাব পায়খানায় চাপ দিলে পানি কেমনে খরচ করব? নামাজ পড়ার জন্য ওযুর দরকার। নামাজ পড়া যেমন ফরজ, ওযু করাও ফরজ। জোরে কথা বলেন, ঠিক না বা ঠিক? ওগো নবী, ওযুর পানি পাবো কোথায়? ময়দানে কেমনে থাকবেন? দৌড়ায় এসে একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। নবীরে ডাক দেয়া কয়, নবী, ওই যে দূরে এক জায়গায় একটা শুকনা কুয়া আছে, কুয়া, মনে হয় এই কুয়ার ভিতরে আগে পানি ছিল, কিন্তু এখন পানি নাই। নবী, আপনি কি একটু কুয়ার সামনে আসবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা কুয়ার সামনে চলে গেলেন। সাহাবীকে ডাক দেয়া বললেন, সাহাবী, যাও তাঁবুর ভিতর থেকে একটা লোটা নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করেন, ওগো নবী, এই শুকনা কুয়ার মধ্যে তো পানি নাই, লোটা আইনা কি করব? নবীজি বললেন, আজকে আল্লাহর একটা কুদরত তোমাদেরকে দেখাবো, আসো আসো, লোটা নিয়ে আসো। সাহাবী দৌড়ায় চলে গেছে লোটা আনার জন্য। লোটা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা মুবারক থেকে একটু থুতু নিয়া নবীজির শাহাদাত আঙ্গুলের মধ্যে লাগায়া দিচ্ছে। এবার নবীজি
আল্লাহর নামে আঙ্গুলটা এইভাবে কায়েদ করছে। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক নবীজির আঙ্গুলের মাথাটাকে ঝর্ণা বানাইতে আর দেরি করে নাই। এবার নবীজির আঙ্গুলের মাথার থেকে পানি বের হয়, সাহাবীরা লোটা ভরা ভরা পানি নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন বড় বড় কলস নিয়ে পানি নিয়ে যায়। কত বড় নবী, রহমতের নবী, বরকতের নবী, শান্তির নবী। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে কথা কোন ঠিক না ঠিক? পানি সারা জায়গায় গেছে, পানির অভাব নাই। কত বড় নবী। আর একটু কইতাম নি, শাহাদাত আঙ্গুলের বরকতটা কি শুনবেন? তাহলে শুনেন, নবীর উম্মত তো আপনারা। কত বড় নবীর উম্মত আমরা। সিরিয়া থেকে একজন নাতি আসছে কাবা তওয়াফ করার জন্য। নানি কাফের, নানাই কাফের। নানা আর নানির সাথে নাতি সাক্ষাৎ করার জন্য বাড়িতে চলে গেছে। নানা আর নানি নাতিরে ডাক দেয়া কয়, নাতি কাবা তওয়াফ করতে যাইবা ভালো কথা, কাবার চত্বরের মধ্যে কিন্তু একটা পাগল বসা আছে। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় নবী, বুঝে না তাই নবীরে পাগল কয়। নাতি চিন্তায় পড়ে গেছে, কিরে আমার পেয়ারা নবীরে পাগল কয়, নবীটা আবার কত বড়। হ্যাঁ, নানাই পাগল কয়, নাতি পাগল কয়, নানাই পাগল কয়, নানি পাগল কয়। তাহলে এই নবীটা আবার কেমন নবী, কেমন পাগল? পাগলটারে তো একটু দেখতে যাইতে হয়। এরা আবার কত বড় পাগল। কাবা তওয়াফ করার জন্য রওনা হয়ে গেছে। নানা আর নানির ডাক দেয়া কয়, নানা কেন ওই লোকটাকে পাগল বলো, একটু ব্যাখ্যা দেয়া বুঝাইবা নাকি? নানায় ডাক দেয়া কয়, ওই লোকটার বুগলে গেলে নানা নাতির সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। ওই লোকের সাথে গেলে ধর্মের সাথে বিচ্ছেদ হয়ে যায়, বাপ সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন লোকের সামনে তুমি যাও না। নানা আর নানি তাকে নসিহত করে দিল। নাতি কয়, ঠিক আছে যাব না, অসুবিধা নাই। এবার কাবা তওয়াফের জন্য ঢুকে যাচ্ছে মক্কার ভিতরে। মক্কার বড় একজন নেতা ওয়ালিদ ইবনে মুগীরা নাতিরে ডাক দিয়া কয়, তোমারে এই এলাকায় নতুন দেখা যায়, কোন বাড়িতে বেড়াইতে আসছ? নাতি ডাক দিয়া কয়, আমি অমুক বাড়ির নাতি, সিরিয়া থেকে আসছি। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়া কয়, খবরদার, কাবা তওয়াফ করবা ভালো কথা, কিন্তু ওই কাবার চত্বরে একটা পাগল বসে আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই পাগলের সামনে যাইবা না। নাতির দিলের ভিতরে একটা ধাক্কা লাগছে, সর্বনাশ। নানাও কয় পাগল, নানিও কয় পাগল, আবার মক্কার বড় লিডার হেও কয় পাগল। সবাই পাগল কয়। যেই পাগলের বিরোধিতা এত বড় বড় মানুষ করে, এই পাগলটা তো ছোটখাটো কোনো পাগল না। জোরে কোন আল্লাহু আকবার। পাগলটা কত বড় পাগল একটু দেখতে হয়। মাশাআল্লাহ। কাবার চত্বরে তওয়াফ করা শুরু করে দিছে। চত্বরে তওয়াফ করতে করতে হঠাৎ করে নবীর চেহারার দিকে নজরটা পড়ে গেছে। নবীর চেহারার আলোক রোশনি দেইকা বেহুশ হইয়া কাবার চত্বরের পাশে পড়ে গেছে। নবীজি দৌড়ে আসছেন নাতিরে ধরার জন্য। নাতির হুশ আসছে, চেহারা দেয়া তাকায় দেখেন নবী দেখা যায় না, আকাশের চাঁদ জমিনে নাইমা আসছে। জোরে কোন আল্লাহু আকবার। নাতি অবাক হয়ে গেছে, কি চেহারার মানুষ দেখলাম। সবাই যাকে পাগল বলে তার চেহারার আলোক রোশনি এত সুন্দর, এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর পাঠানো একজন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীরে ডাক দেয়া কয়, নবী নানাই না পাগল কয়, নানি পাগল কয়, ওয়ালিদ ইবনে মুগীরাও আপনারে পাগল কয়, মক্কার সব কাফেররা আপনারে পাগল কয়। আপনার এত সুন্দর চেহারা গো নবী, এত সুন্দর চেহারার মানুষ কি কোনোদিন পাগল হয়? এত সুন্দর চেহারার মানুষ না নবী হয়? নবী দেরি করিয়েন না,
পাগলের হাতে হাত রাইখা আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। নাতিরে কালেমা পড়ে মুসলমান বানায়া ফেলাইলো। মুসলমান হওয়ার পরে এবার নাতি নবীরে ডাক দিয়ে কয়, নবী কালেমা পড়ে মুসলমান হইলাম, সিরিয়ায় গিয়া কালেমার দাওয়াত দিব, মানুষকে কালেমার কথা বলবো। যখন যদি আমার এলাকার মানুষ আমাকে প্রশ্ন করে বসে, এই মিয়া তুমি যে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হইছো, এটার প্রমাণ কি, দলিল কি? আমি দলিল দেব কোত্থেকে? আমি যেন মানুষের সামনে একটা দলিল পেশ করতে পারি, এই জন্য আমাকে একটা প্রমাণ দিয়ে দেন। আল্লাহর নবী সাহাবীকে সামনে বসাইয়া নবীজি ডাক দিয়া কয়, বয়, জীবনে এমন কাজটা করি নাই, আজকে তোরে একটা প্রমাণ দিয়া দিই, বয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কপালের মধ্যে শাহাদাত আঙ্গুলিটা বসায়া দিছে। শাহাদাত আঙ্গুলিটা বসাইতে দেরি সাহাবীর কপালের মধ্যে হাজার হাজার পাওয়ারের একটা বাল তৈরি হইতে আর দেরি হয় না। কপালের মধ্যে হাজার হাজার পাওয়ারের একটা বাল্ব তৈরি হয়ে গেল। হাদিসের কিতাবের মধ্যে আছে, সাহাবীর এই কপালের হাজার হাজার বাল্বের মাধ্যমে যেই দিকে সাহাবী যাইত ওই দিকেই ১৫০ মানুষ সেই বাতির দিকে আলো গ্রহণ করত। জমিনের কোনো বিদ্যুতের প্রয়োজন পড়ত না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কইতে, নবীর হাতের বরকত দেখ, কপালে বাল্ব তৈরি হয়েছে, আলোর প্রয়োজন পড়তো না। সুবহানাল্লাহ। কত বড় নবী আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছে। শাহাদাত আঙ্গুলি লাগাইছে তো বাল্ব হয়ে গেছে। শাহাদাত আঙ্গুলির বরকত এত বেশি, তাইলে জিব্বার লালার বরকতটা কি? যে লালা নেওয়ার জন্য সাহাবীরা মারামারি করত। হুদাইবিয়ার প্রান্তে নবীজি মাঝখানে বসা, সাহাবা একরাম চতুর্দিকে বসা। নবীজি ডাইনে থুতু বালায়, ডাইনের এবার সামনের সাহাবীরাও মারামারি করে, পিছনের সাহাবীরাও মারামারি করে। আবু সুফিয়ান একজন গোয়েন্দা পাঠাইয়া দিছে, উরওয়া ইবনে মাসউদ, তখনও পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান হয় নাই। নবীর সামনে আয়েশা উরওয়া ইবনে মাসউদ দাঁড়ায়া গেছে। সাহাবীদের লাফালাফি দেখা উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেল। সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে একজন মানুষ একজন মানুষের দিকে থুতু নিক্ষেপ করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রেমিক প্রেমিকার দিকে থুতু মারলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রেমিকা ডাক দেয়া কয়, তুই আমার চেহারার নিন্দা করছো, তোর লগে কোনো সম্পর্ক নাই। প্রেমিক ডাক দেয়া কয়, তুই আমার অবজ্ঞা করছো, তোর লগে কোনো সম্পর্ক নাই। এটা আবার তোদের কেমন প্রেমিক, যেই প্রেমিকের থুতু নেওয়ার জন্য তোরা সবাই মারামারি করো? জোরে কোন আল্লাহু আকবার। এই থুতু নিয়ে এত পাগল কেন, এত পাগল কেন? থুতু মারলে তোমাদের সাথে সম্পর্ক নষ্ট হয় না, আরো সম্পর্ক মজবুত হয়। থুতুর মধ্যে আবার কি বরকত। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, এই উরওয়া ইবনে মাসউদ, আমি একজন কালো সাহাবী। জমিনের মানুষগুলো চেহারার সৌন্দর্য ফিরায় আনার জন্য দামি দামি ক্রিম মাখে চেহারার মধ্যে। মুসলমান মা বোনেরা খুব সুন্দর করে কথাগুলো শোনো। সাহাবী দাঁড়ায়া বললেন, আমাদের কালো চেহারাকে সুন্দর করার জন্য আমরা ক্রিম হিসেবে নবীজির মুখের থুতু মুবারক মাখি। জোরে কোন আল্লাহু আকবার। কালো চেহারার মধ্যে নবীজির থুতু মাখলে চেহারার সৌন্দর্য চলে আসতো। কালো চেহারা আর কালো থাকতো না, সুন্দর হয়ে যেত, ঝিলঝিল করতো, ক্রিম হিসাবে ব্যবহার করতো। আরো শুনবা? কই কি? কই নবীজির থুতু কেন ঠিসির মধ্যে ভরে রাখি? একবার যদি জামার মধ্যে থুতুটা লাগানো হয়, দীর্ঘদিন পর্যন্ত জামার থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। জোরে কোন আল্লাহু আকবার। আরো শুনবি? কেন নবীজির থুতু নিয়ে মারামারি করি?
আরো শুনবে কে? ওই নবীজির এই থুতু আমরা শেফা হিসাবে ব্যবহার করি। অসুস্থ রোগীর সামনে গিয়া নবীজির থুতু খাওয়ায় দিই, অথবা জখমের জায়গায় লাগাইতে দেরি হয়, শেফা আল্লাহ পাক দিতে আর দেরি করে না নবীর ইজ্জতের খাতিরে। জোরে কোন আল্লাহু আকবার। জিব্বার লালার এত দাম। দুইজন কাফের, বুড়া বুড়া দুইজন কাফের, নাতি গোর নিয়ে হাঁটতে যাইতেছে রাস্তা দিয়া। তো এক বুড়ায় আরেক বুড়ারে কয়, এই রাস্তা দিয়ে মনে হয় মোহাম্মদ গেছে। তো বুড়া কয়, তুমি কেমনে জান না? দেখো না মেশকো আম্বরে গ্রান বের হয়। তো নাতি দুইজনে ডাক দেয়া কয়, এই নানারা, এই রাস্তা দিয়ে যে মুহাম্মদ গেছে এটা তোমরা কেমনে বুঝলা? কয়, আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে একবার যায় ওই রাস্তার ভিতর থেকেও দীর্ঘদিন পর্যন্ত মেশকো আম্বরের গ্রান আসে। নাতি জিজ্ঞেস করে, কেন? এই গ্রান আসার কারণ কি? কয়, রাস্তা দিয়ে হাঁটার সময় নবীজি ডাইনে বামে থুতু ফেলায় না, এই থুতুগুলো জমিনে পড়ার সাথে সাথে ওই জমিন থেকে মেশকো আম্বরের গ্রান আসে। গ্রান। আল্লাহু আকবার। আগামী বছর জুড়ে কয়েন, এই বছর করার দরকার নাই, আরো জোরে করেন একটু আল্লাহু আকবার। আরো একটু জোরে আওয়াজ দেয়া বলেন আমাদের মালিক কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে দিল থেকে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার মেরে বলেন আমাদের মালিক কে? আরো জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এটা তো জিব্বার লালার কথা বললাম। এবার পেশাবের সংবাদটা শোনো। পেশাব, পৃথিবীর জমিনে আল্লাহ পাক এমন কোন মানব সৃষ্টি করে নাই যেই মানবের পেশাব অপবিত্র না। আল্লাহ পাক পৃথিবীতে একজন মানব তৈরি করছেন, সেই মানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মানবের পেশাব পায়খানা পর্যন্ত পবিত্র, পেশাব পায়খানা পর্যন্ত হালাল। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব নিয়া উম্মে আইমান আর উম্মে ইউসুফের আম্মা সংরক্ষণ করে রাখছেন। উম্মে আইমান আর উম্মে ইউসুফের আম্মা বোতলের মধ্যে নবীজির পেশাবকে সংগ্রহ করেছে। নবীজির পেশাবটা এইভাবে রেখেছে। উম্মে আইমান আর উম্মে ইউসুফ তখনও ছোট, না বুঝা বোতলের পেশাবটাকে পানি মনে করে খেয়ে ফেলাইছে। উম্মে আইমান আর উম্মে ইউসুফের মা দুইজনকে জিজ্ঞেস করে, এই বোতলের মধ্যে নবীজির পেশাব ছিল, পেশাব কই? সাহাবী দুইজন দাঁড়ায় কয়, আমরা না পানি মনে করে খেয়ে লাইছি। মা বড় আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, নবীজির পেশাব খেয়ে ফেলাইছ? যদি রোগ টোক হয়, হায় হায় তাড়াতাড়ি নবীর কাছে লো। দুইজনে ধইরা মা নবীর দরবারে হাজির হয়ে গেছে। এবার নবীর সামনে গিয়া মা বলতেছে, নবী, বোতলের মধ্যে আপনার পেশাব সংগ্রহ করেছিলাম, এই পেশাব উম্মে আইমান আর উম্মে ইউসুফ পানি মনে করে খায়া ফেলাইছে। ওগো আমার পেয়ারা নবী, বলেন পেশাব খাওয়ার কারণে আমাদের সন্তানদের পেটের মধ্যে কোনো রোগ হবে কিনা গো নবী? নবীজি বললেন, রব্বে কাবার কসম, আমি নবীজি বললাম, নবীজির পেশাব এত পবিত্র, যেই পেশাব পেটের ভিতরে একবার গেছে, খুদার কসম ওই পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো দিন রোগ হবে না। নবীজির কথা এটা। পেশাব খাইছে না আর জিন্দেগিতে কোনো রোগই হবে না, যাও, চলে গেছে। পেশাবের এত বরকত, রক্তের বরকত কত বেশি। পৃথিবীর সব মানুষের রক্ত অপবিত্র। মক্তবে আমাদেরকে হুজুররা পড়াইছে, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়ায়া পড়া ওযু ভাঙ্গার কারণ, হ্যাঁ, থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, হ্যাঁ,
রক্ত বের হইলে শরীর অপবিত্র হয়ে যায়, এমনকি রক্ত বের হলে কখনো কখনো রোজাও নষ্ট হয়ে যায়। পৃথিবীর সব মানুষের রক্ত অপবিত্র, কিন্তু একজন মানবের দেহের রক্ত পবিত্র, যার রক্ত খাওয়া পর্যন্ত হালাল ছিল। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য মাঝে মধ্যে সিঙ্গা লাগাইতেন, শরীর থেকে বদ রক্ত বের করার জন্য। তো একদিন সিঙ্গা লাগাইতেছে, জুবাইর নামক একজন সাহাবী নবীর সামনে বসা। তো নবীজি এই সিঙ্গা লাগানো বদ রক্তগুলো একটা পেয়ালার মধ্যে রাখতেছে, রাইখা জুবাইরে ডাক দেয়া কয়, এই জুবাইর, আমার শরীরের এই রক্তগুলো জমিনের কোথাও দাফন করে দিয়ে আসো। হযরতে জুবাইর রক্ত জমিনে গাড়ার জন্য যায়, জমিন থেকে আওয়াজ বের হয়, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। জমিন ডাক দিয়া কয়, এই জুবাইর, জমিনের এই জায়গায় নবীর রক্ত গাড়িস না, দাফন করিস না। এই জায়গার মধ্যে কোনো আদমের কদম পড়তে পারে, নবীর রক্ত অপমানিত হতে পারে। জমিনের যেখানেই রক্ত গাড়তে যায় জমিন থেকে আওয়াজ বের হয়। হযরতে জুবাইর ভয় পায়া গেল, কোন জায়গায় গাড়বো, আবার নবীর রক্ত অবমাননা হবে। না না না, রক্ত জমিনের কোথাও গাড়া যাবে না। এবার এই নবীজির রক্তগুলোকে হেফাজত করার জন্য হযরতে জুবাইর পেয়ালা ধইরা চুমুক দিয়া খায়া ফেলাইল। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। হযরতে জুবাইর বললেন, জমিনের যেই জায়গায় রক্ত গাড়তে যায় ওই জায়গা থেকে আওয়াজ আসে, সুতরাং কোনো জায়গায় নবীর রক্ত দাফন করব না। নবীর রক্তকে হেফাজতের জন্য নিজের পেটকে ব্যবহার করলেন। হযরতে জুবাইর নবীর সামনে গিয়ে বসে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে ডাক দিয়া বললেন, জুবাইর, রক্তগুলো কি করেছো, কোন জায়গায় দাফন করেছো? জুবাইর দাঁড়ায় বললেন, নবী, জমিনের যেই জায়গায় আপনার রক্তকে দাফন করতে যাই জমিনের ওই জায়গা থেকে আওয়াজ আসে আর বলে, গাড়িস না জুবাইর, গাড়িস না, এই জায়গার মধ্যে কোনো আদমের কদম পড়তে পারে, নবীজির রক্ত অপমাননা হবে। খবরদার খবরদার, রক্ত গাড়িস না। কোনো দিশা বিশা না পাইয়া বাড়ির ভিতরে গিয়া মুরাকাবার হালতে বৈশা চিন্তা ভাবনা করে দেখলাম নবীর রক্ত হেফাজতের জন্য নিজের পেটকে ব্যবহার করলাম, রক্ত চুমুক দিয়া খায়া ফেলাইছি। খায়া ফেলানোর পরে তো এখন চিন্তায় পড়ে গেছি, নবী পেটের মধ্যে কোনো রোগ ব্যাধি হয় কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়া দিয়া জুবাইর রে ডাক দিয়া কয়, জুবাইর, আয় আয় আয়, আমি নবীজির বুকের মধ্যে আয়। নবীজির বুকের মধ্যে জুবাইর রে নিয়া কয়, জুবাইর, নবীর রক্ত হেফাজতের জন্য পেটরে বানাইছ, রব্বে কাবার কসম, আমি নবীজি বললাম যেই পেটের মধ্যে নবীজির রক্ত একবার ঢুকেছে, খোদার কসম ওই পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন রোগ হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজির রক্তের দাম এত বেশি, ওই নবীর পায়ের সাথে জুতা লাগলে জুতার দাম বাড়বে না তো আরেকজনের পায়ের সাথে লাগলে বাড়বে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আকাশ দিয়া পাখি উঠতেছে, হঠাৎ নবীজিরে দেখা পাখি আইসা নবীর মাথার কাছে বসে গেছে। নবীজি এইভাবে মাথা উঁচু করে, কি পাখিতে নবীরে সালাম দেওয়ানোর লিগে ঘুরতেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ আগামী বছর জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীরে পাখিতে সালাম দিবে, নবীজি কয় আপনারা সালাম দেওয়ানোর লিগে ঘুরতেছি, এর লিগে আপনার সামনে আসছি। পাখির ভাষা নবীজি বুঝে, নবীর ভাষাও পাখিতে বুঝে। পাখিরে ডাক দেয়া কয়, এই পাখি, এইভাবে উড়ন্ত অবস্থায় আমারে পাহারাদারি করো, কারণ কি? নবী গো, এই জন্য আপনার মাথার কাছে আসছে, আপনারে সালাম দিতে মনে চায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেয়া পাখি চলে যেত। রহমতের নবী, এত বড় নবী, আল্লাহ ডাক দেয়া কয়,
আপনার পায়ের সাথে জুতা লাগার কারণে জুতার দাম বাড়ছে, জুতার সাথে ধুলা লাগার কারণে আমি রব্বে কারিমের আরশের চাইতেও আপনার পায়ের জুতার ধুলির দাম আমি রব্বে কারিমের কাছে হাজার হাজার গুণ বেশি। জোরে কোন আল্লাহু আকবার। উম্মতের কাছে কি এত বেশি? যদি উম্মত এটা বুঝতো তাইলে জীবনে কোনোদিন সুন্নত ছাড়তো? বলেন, আল্লাহ যত বোঝা বুঝছে, আমরা কি এত বোঝা বুঝছি? যাক, আল্লাহ পাক আরশে আজিমে বসা, নবীজি আরশের ভিতরে ঢুকে গেলেন জুতা নিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এক পাশে আল্লাহ আর এক পাশে নবী, মাঝখানে একটা পর্দা। নবীজি আয়া কয়, এটা আবার কি? এত কাছে আইছি, মাঝখানে দিয়ে আবার পর্দা। পর্দাটা না থাকলেই না ভালোই তো, ডাইরেক্ট দেখাটা হয়ে গেত। জোরে কর না আল্লাহু আকবার। দেখতে মনে চাইতেছে, দিলের খবর জানে কে? জোরে কর না একটু, আরো জোরে কর না। দিলের খবর তো আল্লাহ জানে। আল্লাহ দেখতেছে নবী যদি খালি এখন কথাটা কয়া ফেলায়, আল্লাহ পর্দাটা একটু সরাইয়া দেন, আপনার একটু দেখি। নবী যদি একবার জবান দিয়ে এটা বলে ফেলায়, তাইলে বাস্তবায়ন করাটা আমার জন্য জরুরি হয়ে যাইব। না বাস্তবায়ন করে পারবো না, এতিম নবীর আবদার আমি ফেলাইতে পারবো না। আল্লাহ পাক নবীজি বলার আগেই নবীকে বললেন, খবরদার নবী, পর্দাটা সরাইতে কইেন না। এটা জবান দিয়ে বাইর করেন না, যেটা দিলের ভিতরে জাগ্রত হয়েছে ওটা দিলের মধ্যেই রাখেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বুঝে গেছে। আপনাদের কষ্ট হইতেছে নি? रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो। आय अल्लाह पर्दाटा सराया दाओ। दिले कय, मुखे बोलते पारे ना। আল্লাহ পাক দিলের খবর জানে। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী, নূরের তাজাল্লিতে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই নূর আমি একদিন প্রকাশ করব জান্নাতের ভিতরে। ওগো পেয়ারা নবী, আপনার ভিতরেও আমি একটা নূর দিছি, নূর। যেই নূরটাকে ঢেকে রাখার জন্য আমি একটা পর্দা আপনাকে দিয়েছি। এই জন্য নবীজির চেহারার মধ্যে আল্লাহ পাক সব সময় একটা পর্দা দিয়া ঢেকে রাখতেন। আসল রূপটা জমিনে প্রকাশ করতেন না। নবীজির আসল রূপ যদি কেউ দেখত, মানুষগুলো স্বাভাবিক থেকে অস্বাভাবিকে পরিণত হয়ে যেত। মানুষের স্বাভাবিক হালত ঠিক থাকতো না। এই জন্য আল্লাহ পাক নবীজির চেহারার মধ্যে একটা পর্দা দিয়া নবীজির চেহারাটাকে ঢেকে রাখতো। কয়েকবার আল্লাহ পাক নবীজির চেহারার বিকাশ ঘটাইছেন, সৌন্দর্যটা প্রকাশ করছেন। হযরতে আবু দারদা মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া চিৎকার মেরা মদিনাওয়ালাদেরকে ডাক দেয়া কয়, এই মদিনাবাসীরা, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। মদিনার সবাই আবু দারদার সামনে চলে আসছে। আবু দারদা, কিয়ামত হয়ে গেছে, এটা তুমি কেমনে বুঝলা? আবু দারদা ডাক দেয়া কয়, এই মদিনাওয়ালারা, আসমানের দিকে তাকায়া দেখ, আসমানের চাঁদ মসজিদে আইসা বসে গেছে। কিয়ামতের আলামত, চাঁদ সূর্যগুলো খসে খসে পড়ে যাবে, তারকা রাজিরা খসে খসে পড়ে যাবে। দেখ দেখ, তাকায়া দেখ, মসজিদে নববীর দিকে তাকায়া দেখ, আসমানের চাঁদ মসজিদে দেখা যায়। মদিনাওয়ালারা আবু দারদারে ডাক দেয়, কয়, আবু দারদা, পাগল হয়ে গেছো নাকি? মসজিদের নববীর মধ্যে তো দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী বসা। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। তাইলে আমি এটা কি দেখলাম? আমি এটা কি দেখলাম? আকাশের চাঁদ আকাশে আছে, মসজিদের নববীর মধ্যে ওটা কি? কয়, ওটা হলো আকায়ে নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রকাশ করছে আবু দারদার স্বাভাবিক হালত পরিবর্তন হয়ে গেছে। এ কারণে আল্লাহ পাক নবীরে বললেন, আপনারটা এবং আমারটা দুজনেরটা প্রকাশ হবে একদিন জান্নাতের ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার।
रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। নবীজিকে ডাক দিয়া বললেন, সরকার, বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াইতে আসলে কত কিছু না নিয়ে আসে, আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ, আপনার বাড়িতে আমি পৃথিবীর বুকে সবচেয়ে দামি হাদিয়া নিয়ে আসছি। কি দামি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহ পাক নবীজিকে বললেন, কি দামি হাদিয়া নিয়ে আসছেন? নবীজি ডাক দিয়া বললেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওগো রব্বে কারীম আল্লাহ, আমি আপনার দরবারে ইবাদত নামক দৌলত হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওগো পেয়ারা নবী, দুনিয়ার তিন জিনিস পাওয়ার আশায় আপনার উম্মতরা ইবাদত ছেড়ে দেবে। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আপনার উম্মতদেরকে গিয়া বলবেন, কেউ যদি আমি আল্লাহকে ইবাদত নামক হাদিয়াটা দিতে পারে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার তিনটা বড় নিয়ামত দান করব। তিনটা বড় নিয়ামতের মাধ্যমে পুরস্কৃত করব। এক নাম্বার পুরস্কার যেটা আমি আপনাকে দান করলাম, আত্তাহিয়াতুল